আপনি কেমন আছেন বলেন? সারাদিন এত নিউজ কভারেজ করলেন। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য ইলেকশন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে দেখে আরো বেশি ভালো লাগছে। আসলে যেরকম হওয়া উচিত নির্বাচন তার 80% হয় নাই। ফেয়ার ইলেকশন হয়েছে এটা আমি আসলে মন থেকে বলতে পারবো না। মাত্রই শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষে ভোট গণনার জন্য নিয়ে যাওয়া হয়েছে ব্যালট বক্স। কেমন হয়েছে এই ভোট গ্রহণ সেটি বলার জন্য এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা ৮ আসনের সংসদ পদপ্রার্থী মেঘনা আলম। কেমন হয়েছে আপনার? আপনি কেমন আছেন বলেন? সারাদিন এত নিউজ কভারেজ করলেন। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য ইলেকশন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে দেখে আরো বেশি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, জি। কেমন হয়েছে আপনার মতে একজন প্রার্থী হিসেবে এই নির্বাচন? আই উইল বি অনেস্ট উইথ ইউ। আমি যদি ফেয়ারনেস নিরপেক্ষতার কথা বলি কিংবা ইলেকশন কমিশনের যে আইন বা নিয়মগুলো আছে সেগুলো মেনে নির্বাচন করার কথা বলি, তাহলে আমি বলবো যে আসলে যেরকম হওয়া উচিত নির্বাচন তার 80%ও হয় নাই। নিরপেক্ষতা স্বচ্ছতার জায়গায় ফেয়ার ইলেকশন হয়েছে এটা আমি আসলে মন থেকে বলতে পারবো না। কিন্তু একদিক থেকে আমি ভালো ফিল করছি যে অ্যাটলিস্ট ইলেকশনটা তো হয়েছে, মন্দের ভালো, অ্যাটলিস্ট আমরা একটা ইলেক্টেড গভর্নমেন্ট পাবো যেই হোক। কারণ আমাদের দেশটা ১.৫ বছর ধরে একেবারেই সারা বিশ্বে আউটকাস্ট হয়ে গেছে। সারা আন্তর্জাতিক জায়গায়, ডিপ্লোমেসির জায়গায় আমাদের দেশকে সারা পৃথিবী আগে থেকেই ছোট হিসেবে দেখতো, এখন আরও দেখছে যেহেতু আমাদের একটা ইন্টারিম গভর্নমেন্ট যাচ্ছে, আমাদের ইলেক্টেড গভর্নমেন্ট নেই। সেই জায়গাগুলো আসলে খুব দ্রুত একটা অবস্থান তৈরি করা প্রয়োজন। তো সেই জায়গা থেকে আমি একটু স্বস্তি নিঃশ্বাস নিচ্ছি যে ইলেকশনটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। কিন্তু আরও অনেক সুন্দর করে নিরপেক্ষ একটা নির্বাচন করা সম্ভব ছিল। একটু বলতে চাই যে আমরা সব প্রার্থীরা যদি আসলে নিয়মগুলো মেনে নির্বাচনটা করতাম, আমরা যদি সবাই আসলে একটা গঠনমূলক আলোচনা কিংবা ইলেকশন কমিশনকে সাথে নিয়ে একসাথে ইশতেহারটা মিডিয়ার সামনে, পাবলিকের সামনে প্রকাশ করা, একটা ডিবেট অর্গানাইজ করা ইনস্টেড অফ অল দিস পোস্টারিং অ্যান্ড অল দ্যাট শোবিজ কালচার, এটার বদলে যদি আসলেই আমরা একটা গঠনমূলক রাজনীতির ক্ষেত্র তৈরি করতাম, স্পেশালি আমাদের এত বড় একটা আন্দোলন সংগ্রামের পর, সেটা মনে হয় বাংলাদেশের জন্য আরও অনেক বেশি ভালো হতো। আপনার কাছে কোন দিক থেকে মনে হচ্ছে যে এই নির্বাচনটা স্বচ্ছ এবং নিরপেক্ষ জায়গায় যেতে পারে নাই? যেমন এখানে অনেক ধরনের বৈষম্যমূলক আচরণ আছে এবং আমাদের দেশের অনেক মানুষ জানে না যে আপনি যদি কোনো মন্ত্রণালয়ের কোনো গাফিলতি দেখেন, আপনি কিন্তু একজন নাগরিক হিসেবে তার এগেনস্টে একটা মামলা করতে পারেন, একটা জিডি করতে পারেন কিংবা আওয়াজ তুলতে পারেন। হ্যাঁ, সো এই না জানার কারণে এমনকি আমাদের যারা পুলিশে কাজ করে তারাও অনেক সময় জানে না যেটা করা যায়। তো এইবার অনেকটা গণসচেতনতার জায়গা থেকেই আসলে কোনো আক্রমণ না, শুধুমাত্র সচেতনতা তৈরি করার জন্য আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, দুইজনকেই নাম দিয়ে আমি একটা জিডি করেছি গতকালকে। কারণ নির্বাচনের নিরপেক্ষতার জন্য যেটা প্রয়োজন, সমস্ত প্রার্থী সে প্রভাবশালী হোক বা না হোক, জনপ্রিয় হোক বা না হোক, রাজনৈতিক জায়গায় সে রেলেভেন্ট হোক বা না হোক, সে প্রার্থীর বৈধতা পাওয়ার যে প্রসেস সেটা তো সে পার করে এসেছে। সে যদি যোগ্য না হতো তাহলে তো সে তার প্রার্থীরা ধরে রাখতে পারতো না। তো সেই জায়গায় একটা বৈষম্য না করে সবাইকে সমান সমান নিরাপত্তা, নিশ্চয়তা, সম্মান দেখানোর যে জায়গা, সেই জায়গাটা আমার মনে হয় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় জায়গাটা রক্ষা করেনি। আপনার অপোনেন্ট, জি, এবং এটা নিরপেক্ষ নির্বাচনকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করে। আমার অপোনেন্ট যেখানে হচ্ছে মাসের পর মাস প্রচারণা করতে পেরেছে, সেখানে আমি মাত্র 3 দিন প্রচারণায় বের হয়েছি। তো আমার যে একটা বিশাল নিরাপত্তার ঝুঁকি ছিল, স্পেশালি মেঘনা আলম কিন্তু আলাদাভাবেই একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে অবস্থান করে। কারণ এই নামটা সারা বাংলাদেশ জানে, অনেকে আমাকে চেহারা দেখে না চিনলেও যখন নামটা চেনে আপনারা দেখেন, সেটা একটা কৌতূহল সৃষ্টি হয়। এবং আমাকে নিয়ে যে মানুষের মধ্যে অনেক ধরনের ভুল আইডিয়া ছড়ানো হয়েছে, এটার ফলেও কিন্তু অনেক ধরনের মব অ্যাট্যাক, অনেক ধরনের সিচুয়েশনের সম্মুখীন আমাকে হতে পারে। সেই জায়গায় আমার রাষ্ট্রের প্রথম কাজ ছিল ঢাকা ৮ আসন, যেটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, যেখানে স্বাভাবিকভাবেই নারীরা নির্বাচনে দাঁড়াতে ভয় পায়, যেখানে আমাদের ইতিহাসে কোনোদিন আমরা নারী এমপি দেখিনি, যেখানে আপনারা গতবারে নির্বাচনও দেখেন, মনে হয় যত নির্বাচন হয়েছে একবার হয়তো আমি ছাড়া কোনো একজন নারী প্রার্থী ছিলেন যিনিও ভয়ে কোনো প্রচারণা করেননি। সেই আসনে একমাত্র নারী প্রার্থী মেঘনা আলম, যে অলরেডি এত বেশি ভাইরাল, উচিত ছিল রাষ্ট্রের সবার আগে তার নিরাপত্তাটা নিশ্চিত করা। অথচ আমার আসলে অন্য সবাইকে নিরাপত্তা দিয়ে, আমাকে বারবার আশ্বাস দিয়ে, ইন্টেনশনালি ভিন্ডিকটিভলি আমার নিরাপত্তাটা তারা নিশ্চিত করেনি। আপনি কাকে দায়ী করতে চান যে কার কারণে নিরাপত্তা আপনি পাননি? ম্যান্ডেট এবং দায়িত্ব আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।